নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সবাইকে স্বাগত। সামনে আসছে গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থীতে গণেশজির সব থেকে প্রিয় প্রসাদ হচ্ছে মোদক। আজকে আমি মোদকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। গণেশজিকে 21টি মোদক দিয়ে ভোগ নিবেদন করতে হয়, আর ভোগ নিবেদন করার পর 5টি মোদক গণেশজির কাছে রেখে দিতে হয়। বাকি যে মোদকগুলো থেকে যায় সেগুলো প্রসাদ হিসাবে সকলকে বিতরণ করতে হয়। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই মোদক। মোদক বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো হলো চালের গুঁড়ো, আখের গুড়, নারকেল, ছোট এলাচ, চিনি আর ঘি। আমি প্রথমে 5-6টা ছোট এলাচ নিয়ে নিয়েছি। এবারে এলাচের খোসা ছাড়িয়ে হামালদিস্তা দিয়ে গুঁড়ো করে নেব। এবারে মোদকের ভিতরের পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে আখের গুড় দিয়ে দেব। আখের গুড় ভালোভাবে ফুটিয়ে নেব। যেভাবে আমরা নারকেলের লাড্ডু তৈরি করি সেইভাবে আমাদের পাক দিয়ে নিতে হবে। গুড় ফুটে উঠলে ছোট এলাচের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। দিয়ে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল কোড়াগুলো দিয়ে দেব। গুড়ের সাথে নারকেল ভালোভাবে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পাক দিয়ে নিতে হবে। নারকেলের পুরটা কিন্তু একদমই তৈরি। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার মোদকের ডোটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি 2 বাটি জল। জল ভালো মতন ফুটে উঠলে চিনি দিয়ে দেব। চিনি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে জল ভালোভাবে ফুটিয়ে নেব। চিনি ভালোভাবে জলের সাথে মিশে গেলে অল্প পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর ভালোভাবে জল ফুটিয়ে নেব। এবার জল ভালো মতন ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো বা চালের আটা। জলের সাথে চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এই মেজারমেন্টটা খেয়াল রাখতে হবে। চালের গুঁড়ো যদি 1 বাটি বা 1 কাপ নেওয়া হয় তাহলে জলের পরিমাণ 2 বাটি বা 2 কাপ নিতে হবে। মোদকের জন্য চালের ডোটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব। চালের গুঁড়োর ডোটাকে কড়াই থেকে তুলে প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। আমার এখানে মোদকের জন্য নারকেলের পুর আর চালের ডো একদম রেডি। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে থেসে নেব। আমরা যেরকম লুচি, রুটি বা পরোটার জন্য আটার ডো না বেশি শক্ত না বেশি নরম হয়, সেই রকমই এই মোদকের ডোটা তৈরি করতে হবে। শক্ত করে মাখলে ডো মোদক কখনো ভালো হবে না। মোদক ফেটে যাবে বা শক্ত হয়ে যাবে। চালের ডোটা ভালোভাবে হাত দিয়ে থেসে থেসে মেখে নেব।
লুচির জন্য আমরা যেরকম ছোট সাইজের লেচি তৈরি করি, ঠিক সেই রকমই ছোট সাইজের লেচি কাটতে হবে। মোদকের জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়েছে, কোনো দিক থেকে ফেটে যাচ্ছে না। দেখুন আমার চালের ডোটা কতটা নরম হয়েছে। লেচিটাকে ভালোভাবে গোল করে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। এবার এই বাটির মধ্যে অল্প পরিমাণ নারকেলের পুর দিয়ে দেব। এবার চালের ডোয়ের বাটির মুখটা বন্ধ করে নিয়ে মোদকের শেপ দিয়ে নেব। হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মোদকের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি একটা শঙ্কুর শেপ মোদক তৈরি করে নিয়েছি। মোদকটা ভালো মতন শেপ দেওয়ার পর হাতের তালুর মধ্যে বসিয়ে এইভাবে চাপ দিয়ে নিতে হবে। এইভাবে করলে একদম পারফেক্ট মোদকের শেপ তৈরি হয়ে যাবে। একটা চামচের পিছন দিকটা দিয়ে আমি এইভাবে দাগ দিয়ে দিচ্ছি। যাদের কাছে মোদক বানানোর মোল্ড বা ছাঁচ নেই তারা কিন্তু এইভাবে মোদক তৈরি করে নিতে পারেন। এই দাগ দেওয়ার কাজটা আপনারা কিন্তু টুথপিক বা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। আমি এইভাবে আর একটি করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একদম পারফেক্ট শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। একই রকম ভাবে আমি সবকটা মোদকের শেপ তৈরি করে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা শেপ কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি মোদকগুলোকে বয়েল করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে জল ভালোভাবে গরম করে নেব। জলের ওপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। একটি স্টিলের প্লেট নিয়ে নেব, তার মধ্যে ব্রাশের সাহায্যে ঘি লাগিয়ে নেব। ঘি মাখানোটা অত্যন্ত প্রয়োজন। ঘি ভালো মতন মাখানোর পর একটি একটি করে মোদক ওই প্লেটের ওপর বসিয়ে দেব। সবকটা মোদক ভালোভাবে বসিয়ে নেওয়ার পরে এই প্লেটটাকে এবারে গ্যাসের মধ্যে যে জল গরম করতে বসিয়েছিলাম কড়াইটা সেটার ওপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে দেব। মিনিট 10 সময় ধরে এই মোদকগুলোকে স্টিম করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে ঢাকনা খুলে নিয়ে ঠান্ডা করে কড়াই থেকে তুলে একটি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আমার মোদকগুলো সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে মোদক। গোলাপের পাপড়ি দিয়ে মোদকের ওপরটা ডেকোরেশন করে নেব। ডেকোরেশনটা আপনাদের পছন্দ মতন আপনারা করে নিতে পারেন। এই মোদকটি হলো বোম্বাইয়ের বিখ্যাত উকরিচি মোদক। গণপতি বাপ্পার কিন্তু এটা ভীষণই পছন্দের একটি ভোগ।
এই মোদক ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ। সামনে গণেশ চতুর্থী, ভগবান গণেশকে প্রসাদ হিসাবে নিবেদন করার জন্য বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই মোদক। ভগবান গণেশ প্রসন্ন হবেন আর বাড়িতে আসা অতিথিরা মোদক প্রসাদ পেয়ে খুশি হবেন আশা করছি। আমার এই মোদকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর তার সাথে লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।